হ্যালো সবাইকে, আজকে আমরা দার্জিলিংয়ের দ্বিতীয় দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম সাইট সিন করার জন্য। আমরা হোটেল থেকেই গাড়ি নিয়ে নিয়েছিলাম। আমরা কোনো শেয়ার গাড়িতে যাচ্ছি না, নিজেরা পার্সোনাল গাড়ি করে নিয়েছিলাম। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা বেরিয়েছিলাম সকাল 8:30 নাগাদ। আর সামনে দেখো এত কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। গাড়ির লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। তোমরা চাইলেও শেয়ার গাড়ি করে নিতে পারো। শেয়ার গাড়িতে ভাড়াটা অনেকটাই কম লাগে। আমার মাম্মা অনেকটা দুষ্টু বলে সেই জন্য আমরা পার্সোনাল গাড়ি করে নিয়েছিলাম নিজেদের মতো ঘোরার জন্য। প্রথমে চলে এসেছিলাম আমরা লেপচা জগতে। এখানে বিশাল বড় বড় পাইন গাছ। এই পাইন গাছগুলো সারা বছরই একইভাবে দাঁড়িয়ে থাকে। রোদ, জল, ঝড় বৃষ্টি যতই হলেও এদের কোনো ক্ষয়ক্ষতি হয় না। এরা সারা বছর একইভাবে দাঁড়িয়ে থাকে। আজকে ফগি ওয়েদার বলে মনে হচ্ছে পাইন গাছগুলোকে যেন ঘন কুয়াশাচ্ছন্নতে ঢেকে রেখেছে। এটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স। এদিকে আমার মেয়েকে দেখো, একাই নিজে পাহাড়ের উপরে উঠছে, কাউকে ধরতে দিচ্ছে না, নিজে একা একাই উঠে আসছে পাহাড়ে। এই এক একটা সানগ্লাস পরে তুলবো। পড়ে যাবে, চলে এসো। এখানে এসে আমরা বেশ কয়েকটা ফটো আর ভিডিও করে নিয়েছিলাম। এখানে এসে তো আমার মেয়ে ভীষণই খুশি। ওকে এখান থেকেও যেতেই চাইছিল না, ওকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর আমরা চলে গেছিলাম সীমানা ভিউ পয়েন্ট। ওখান থেকে নেপালের বাড়িঘর দেখা যায়, কিন্তু আজ ফগি ওয়েদার বলে কিছুই দেখা যাচ্ছে না। মনে হচ্ছে কুয়াশাতে ঘিরে রয়েছে পুরোটাই। এরপর আমরা চলে গেছিলাম গোপালধারা টি স্টেট বা গোল পাহাড়। এখানের সমস্ত পাহাড়গুলো কেমন গোল গোল দেখতে, আর তার মাঝে বড় বড় ঝাউ গাছ। আর এই পাহাড়েই সারিবদ্ধভাবে লাগানো আছে চা গাছ। বাবা আসো, বাবা আসো, আমরা যাবো। যাবে না মাম্মা? মামা উঠে যাও তো উপরে। মামা উপরে যাও। মাম্মাম আসো, উপরে যাও, উপরে যাও। এখানে থাকি, এখানে 10 বছর ঘোরা আছে, যশোর, ঝিনাইদহ, ঢাকা, এগুলো সব ঘোরা আছে। এরপর আমরা সোজা চলে গেছিলাম মিরিক। মিরিকে গিয়ে আগে লাঞ্চটা করে নিয়েছিলাম। তারপর ভেতরে ঢুকতেই দেখছি এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে সবাই ফটো তুলছে। আর এখানে রয়েছে 5000 উচ্চতা বিশিষ্ট বিশাল বড় একটা লেক। আর এই লেকের ধারেই রয়েছে হর্স রাইডিং, লেকের মধ্যে রয়েছে বোট রাইডিং। আমরা হর্স রাইডিংটাই করেছিলাম। হর্স রাইডিং করতে 600 টাকা করে নেয়, পুরো লেকের চারিদিকটাই ঘুরিয়ে নিয়ে আসে। আর যারা হাফটা ঘুরতে চায় তাদের জন্য হাফ টাকা নেয়, হাফটা ঘুরিয়ে নিয়ে আসে। তুমি আগে বসো, বুটু গেছে না? না না না, ছোড়ে কিচ্ছু হবে না। বাবা যাও যাও যাও, आइए। टाटा बुटू, टाटा टाटा करा। এই যে মামান, এই টাটা টাটা করা। কত আলে গো, ট্যাক্সি হচ্ছে ও, ঘোড়া কি ট্যাক্সি ও। বুটু হাই।
এরপর আমরা মা আর মেয়েতে এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে বেশ কয়েকটা ফটো আর একটু ভিডিও করে নিয়েছিলাম। মামন হাই করে দাও। আর এই লেকের পাশেই রয়েছে বিশাল বড় একটা পার্ক। পার্কটাতে ঢুকতে হলে মাথা পিছু 10 টাকা করে এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয়। পার্কটা বেশ সাজানো গোছানো। এই পার্ক আর লেকেরই এক কোণাতে আই লাভ মিরিক লেখা। ওখানে গিয়ে সবাই ফটো তুলছে, কিন্তু আমাদের আর যাওয়া হয় না। চলো ওকে দেখো। মাম্মা এদিকে দাও ফোন দাও। দেখবে। পার্ক থেকে বেরিয়ে দেখছি এত পায়রা পাখি, আর এই পাখিগুলোকে নাকি হাতে খাবার দিলে হাত থেকে এসে খাবার খেয়ে যায়। আমিও দেখছিলাম খাই কি না, নিয়ে নিলাম ওদের জন্য খাবার 30 টাকা দিয়ে। বেশ ভালোই লাগছিল। আমি আর আমার মেয়ে তো ভীষণই আনন্দ পেয়েছিলাম। মুটুকে একটু দাও। ওই যে আঙ্কেল দিবে বাবা, আঙ্কেল দিবে, আঙ্কেল থেকে না। নিচে বসো, নিচে বসো বাবা, নিচে বসো। হ্যাঁ কিচ্ছু হয়নি। মামান দাও, মামান দাও ভাই, ও খেয়ে নিচ্ছে। এরপর আমরা চলে গেছিলাম নেপাল বর্ডার। ওখানে আইডেন্টি কার্ড দেখিয়ে বর্ডারের ওখান থেকে একটা গাড়ি করে নিতে হয়। গাড়ি ভাড়া নেয় 350 টাকা। নেপালের বেশ কিছুটা অংশ ঘুরিয়ে নিয়ে আসে। ওখানে পশুপতি মার্কেট বলে একটা মার্কেট আছে, ওখানে নিয়ে যায়। আর ওখানে সস্তায় অনেক কিছুই জিনিস পাওয়া যায়। আরেকটা মন্দিরেও নিয়ে গেছিলো নেপালের, আমার নামটা ঠিক মনে পড়ছে না। আর ওটা বাড়ি ফেরার পথে বলে আমার সব এনার্জি শেষ হয়ে গেছিলো, তাই আর কোনো ভিডিও করা হয়নি। ফটো তুলেছিলাম, সেই ফটোগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। এরপর আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেছিলো। 6:30 পৌনে 7টা বেজে গেছিলো। রাস্তাঘাট প্রায় অন্ধকারই হতে শুরু করে দিয়েছিল। আর চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।